দাঁড়িয়ে আছি স্বাধীন ভারতবর্ষে, নিঃশ্বাস নিচ্ছি স্বাধীন ভারতবর্ষের বাতাসে। এটার জন্য যাদের অবদান ছাড়া আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে পারতাম না। আজকে দীপাবলির উপলক্ষে শক্তি সম্মান করছে নিউজ বাংলা। যাদের অবদান ছাড়া, যাদের বলিদান ছাড়া এই জায়গাটায় আমরা কখনোই দাঁড়িয়ে থাকতে পারতাম না। হয়তো কালী পুজো কেন, কোনো পুজোই হয়তো সেইভাবে করতে পারতাম না। যাদের জন্য এটা আমরা আজকে পেয়েছি তারা কিন্তু হলেন আমাদের বিপ্লবীরা। নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে শহীদ ক্ষুদিরাম সকলেই কিন্তু আমাদের জন্য নিজেদের প্রাণ ত্যাগ করেছেন। স্বাধীনতার আন্দোলনে নিজেদের পরিবার, নিজেদের সুখ সমৃদ্ধি সমস্ত কিছু ছেড়ে যুদ্ধে গেছেন, যুদ্ধ করেছেন, ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তবেই কিন্তু আজ আমরা দাঁড়িয়ে আছি স্বাধীন ভারতবর্ষে, নিঃশ্বাস নিচ্ছি স্বাধীন ভারতবর্ষের বাতাসে। আর ঠিক তাদের কথা মাথায় রেখে, তাদের এই বলিদানকে মাথায় রেখে যে পুজো মণ্ডপ এইবারে তুলে ধরেছে সেলুলার জেল। অর্থাৎ এনাদের এবারের থিম হচ্ছে স্বাধীনতা আন্দোলনে বাঙালির অবদান। থিম তুলে ধরেছে কিন্তু মধুগড় স্পোর্টিং ক্লাব। দেখতেই পাচ্ছেন আমার পিছনেই কিন্তু রয়েছে একেবারে সেলুলার জেল, সেখানে পাশেই রয়েছেন দুজন গার্ড। আমি যদি একটু ভিতর দিকে ঢুকি তাহলে আপনারা আরও দেখতে পাবেন সেলুলার জেলের সেই গায়ে কাঁটা দেওয়া কিছু একেবারে লাইভ দৃশ্য প্রায় বলা যায়। সেই দৃশ্যগুলোকেই কিন্তু এনারা এখানে একদম ভীষণ সুন্দরভাবে লাইভ করে কিন্তু ফুটিয়ে তুলেছেন, যেখানে ইংরেজরা অত্যাচার করত আমাদের বিপ্লবীদের, আমাদের বাঙালি বিপ্লবীদের, যেটাকে কিন্তু কালা পানীয় বলা হতো। দেখতেই পাচ্ছেন সেই জেলের বিভিন্ন চিত্র, জেলের বিভিন্ন লাইভ কিন্তু তুলে ধরেছে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একেবারে বন্দিরা বসে আছে, অত্যাচার করছেন ইংরেজ শাসকরা। দেখতে পাচ্ছেন সেই জেলের বন্দীদের অবস্থা। এবং সবথেকে বড় কথা হচ্ছে, এবং তার মধ্যেও ধ্বনিত হচ্ছে বারবার সেই বন্দে মাতরম ধ্বনি, আমাদের সকলের প্রিয় বন্দে মাতরম ধ্বনি কিন্তু এখানে বারবার ধ্বনিত হচ্ছে। এত অত্যাচার, এত কিছু সহ্য করেও কিন্তু এনারা আমাদের ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন ইংরেজদের হাত থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে গায়ে কাঁটা দেওয়ার মতো, মানে একদম মণ্ডপ থেকে ঢুকলেই আপনার কিন্তু এই দৃশ্যগুলো দেখে গায়ে একেবারে কাঁটা দিয়ে উঠবে। যেখানে কিন্তু শুধুমাত্র জেলের বিভিন্ন দৃশ্য নয়, সেখানে যে খাবার দেওয়া হতো কয়েদিদের কী ধরনের, সেগুলোও কিন্তু এনারা এখানে ফুটিয়ে তুলেছেন। আর সব শেষে কিন্তু এনারা দেখিয়েছেন সেই ভয়ঙ্কর দৃশ্য, অর্থাৎ বিপ্লবীদের ফাঁসির দৃশ্য, সেটা কিন্তু দেখানো হয়েছে। মানে এখানে আমি বলতে পারবো না একটা সবাই জোরে হাততালি দিন, কারণ এখানে আমার বলতে বলতে নিজেরই একেবারে গায়ে কাঁটা দিয়ে উঠছে। আশা করি যারা দাঁড়িয়ে আছে তাদের সবারও এই মণ্ডপে ঢোকার পর আপনার গায়ে কাঁটা দিতে বাধ্য, আপনার চোখে জল আসতে বাধ্য সেই দৃশ্যগুলো দেখে, যে দৃশ্যের জন্য আজকে আমরা এই স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে থাকতে পেরেছি। আর মণ্ডপের সাথেই কিন্তু একেবারে সাজুজ্য রেখে দেবী প্রতিমা তৈরি হয়েছে, এবং দেবী প্রতিমাকে আপনি যদি একটু ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন যে একদম রুদ্রাক্ষ দিয়ে, অর্থাৎ ভারত মাতার মতো করে কিন্তু এখানে সাজানো হয়েছে, সাজিয়ে তুলেছেন এনারা। আর এত সুন্দরভাবে এনারা সমস্ত কার্যক্রমটা করেছেন, এই মণ্ডপকে এইভাবে সাজিয়েছেন। হয়তো এখানের পরিসরটা ছোট, তার মধ্যেও ম্যানেজ করে এত সুন্দর ইউনিকভাবে এনারা যেভাবে সাজিয়েছেন মণ্ডপ এবং প্রতিমা, তার জন্যই কিন্তু এই প্রতিমার জন্য, বিশেষ করে ভারত মাতার স্টাইলে সাজানো এই প্রতিমার জন্য কিন্তু এখানে চলে যাচ্ছে একেবারে সেরা সেরা কালী প্রতিমার সম্মান। কারণ এইখানে যেখানে ভারত মাতা স্টাইলে প্রতিমা দাঁড়িয়ে, সেখানে অন্য কিছু হতেই পারে না। এই সম্মান আপনাদের হাতে। 3 cheers for মধুগড় স্পোর্টিং ক্লাব! 3 cheers for মধুগড় স্পোর্টিং ক্লাব! 3 cheers for মধুগড় স্পোর্টিং ক্লাব! বলো কালী মাই কি জয়! বলো কালী মাই কি জয়! বলো কালী মাই কি জয়! আর একটা জয় জয়কার হবে আমাদের দেশের বিপ্লবীদের জন্য। 3 cheers for আমাদের অমর বিপ্লবীরা! একেবারেই, কারণ তারা ছাড়া সত্যি আমরা আজকে দাঁড়িয়ে এই যে আমরা জয় জয়কার করছি, মা কালীর এইভাবে আরাধনা করছি একেবারে এত বড় করে, সেটা হয়তো কোনোদিনই সম্ভব হতো না। দিদি কি বলবেন আজকে দিনে দাঁড়িয়ে? আজকের এই মণ্ডপ
আমরা একটা ভাবনার থেকে এনেছি যে দেখুন, যেই অবস্থায় আজকের দিনে দাঁড়িয়ে বাঙালিদের যেভাবে ছোট করা হচ্ছে, তাতে আমরা বাঙালিরা যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সব কিছুর মধ্যেই বাঙালির অবদান। দেখুন, আমরা বাঙালির অবদান আজকের এই প্যান্ডেলে শুধু বুঝিয়ে আমরা পারবো না। এটা একটা হয়তো খুব সংক্ষিপ্ত বা খুব ছোটোভাবে একটা ছোট্ট করে একটা তার দেখানো হয়েছে। বাঙালিরা না থাকলে আজকের ভারতবর্ষ স্বাধীন হতো না। তাই বাঙালিকে যারা লাথি মেরে বের করার চেষ্টা করছে, ধাক্কা মারার চেষ্টা করছে, তারা বুঝুক যে আজকের এটা একটা মেসেজ মানুষের কাছে যে আমাদের এই অঞ্চলে যে বাঙালিরা কি কাজ করেছিল, আর বাঙালিরা 698টা যে সেল ছিল, তাতে এখানে আপনারা সেলুলার জেলের কালাপানি, সেখানে বাঙালিরা কি অবস্থায় ছিল, তা সেখানে আজকে দেখা যাচ্ছে যে কেন্দ্রের সরকার সেই বাঙালিদের নামগুলো মুছে ফেলার চেষ্টা করছে। আমরা দেখেছি পোর্ট ব্লেয়ারে যে বিমানবন্দর, সেটাকে সাভারকার বিমানবন্দর বলে নাম দেওয়া হয়েছে। এক্ষেত্রেও একটা প্রতিবাদ থাকবে। প্রতিবাদটা এই কারণেই যে যারা বাঙালিরা সব থেকে বেশি মৃত্যুবরণ করেছে বা স্বাধীনতার জন্য লড়াই করেছে, একদম একদম। আর আমি এখানে তো জাস্ট একটা সেলুলার জেল, সেখানে ব্রিটিশরা বাঙালিদের ওপর বা ভারতীয়দের ওপর যেভাবে অত্যাচার করেছে তার বা এরা কিন্তু কেউ অপরাধী নয়, এদের একটাই অপরাধ দেশকে ভালোবাসা, তারই একটা ছবি এখানে দেখানো হয়েছে। কিন্তু যেভাবে এখন বর্তমান সরকার যেভাবে সাভারকারের নামে পোর্ট ব্লেয়ার বন্দরকে করে দিচ্ছে, অর্থাৎ বাঙালিদের হাঁটিয়ে উনি গুজরাটিদের নাম দিতে চাইছে, সেই জায়গায় আমাদের প্রতিবাদ। যদি ভারতবর্ষের বাঙালি না থাকতো তাহলে ভারতবর্ষ স্বাধীন হতো না। আর এখানে সাভারকার তো মুচলেখা দিয়ে ব্রিটিশের সঙ্গে হাত মিলিয়ে চলে গেছিল, তাই তার নামে একটা বিমানবন্দর হবে। কেন আমাদের উল্লাসকর দত্তের নামে হবে না? কেন আমাদের বারিন ঘোষের নামে হবে না? কেন মাস্টারদা সূর্য সেনের নামে হবে না? তাই সেলুলার জেলে এই কালাপানির একটা ছোট্ট সংক্ষিপ্ত ইতিহাস হয়তো আমরা এখানকার মানুষের কাছে দেখাচ্ছি। বিভিন্ন পুজো মণ্ডপ হয়তো হয়, বিভিন্ন জায়গায় দেবী প্রতিমা হয়, পুজো থিম হয়, কিন্তু এই থিম কিন্তু আজকে একদম ইন্টারন্যাশনাল একটা জায়গাতে মেসেজ দিচ্ছে, একটা বার্তা দিচ্ছে। কি বলবেন, এই জায়গা থেকে আমরা দেখেছিলাম এই পুজো যখন শুরু হয়েছিল কিভাবে একটা ছোট্ট পরিসরের মধ্যে শুরু হয়েছিল, সেখান থেকে দাঁড়িয়ে আজকে ইন্টারন্যাশনাল একটা জায়গাতে দাঁড়িয়ে মেসেজ দিচ্ছে এই পুজো। কি বলবেন, এটা কি করে সম্ভবপর করলেন? এটা একটাই কারণে হয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এবং আমাদের যিনি এই পুজোর প্রধান উপদেষ্টা আছেন দেবাশিস ব্যানার্জি মহাশয়, আর যার নাম না করলেই নয়, মানে যিনি প্রথম অবধি বলে পারবো না এত খাটনির মধ্যে, তার নাম শ্যাম সাহা, এই মধুগড় স্পোর্টিং ক্লাবের যিনি সভাপতি, মানে সম্পাদক, তিনি ছাড়া এই পুজো কিছুতেই সম্ভব না। আর সারাটা দিন আমি আজকে এসে বলছি, আজকে বোধহয় তুমি শ্যামদা ভালো জামা কাপড় পরেছো, মানে এই কদিন সারাদিন খাটনি করেছে কিভাবে প্যান্ডেলটা করতে হবে, দাঁড় করাতে হবে। হয়তো কদিন হাতে টাইম পাওয়া গেলে এই প্যান্ডেল আরও সুন্দরভাবে করা যেত। যাই হোক, এবছর এরকমই হোক, কিন্তু আমি বলবো সবাই আসুক। আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে আপনি অন্তত দেশকে যদি ভালোবেসে থাকেন, একবার এই প্যান্ডেল এবং মাতৃমূর্তি দর্শন করবেন। একটা জোরে হাততালি হবে। কি বলবেন, কেমন লাগছে আজকে এইভাবে আপনারা ফুটিয়ে তুলেছেন? আমরা দেখছি একদম লাইভ তুলে ধরেছেন, জীবন্ত মডেল রয়েছে এখানে যারা কিন্তু সেই অত্যাচারের যে দৃশ্যগুলো সেগুলো একদম ফুটিয়ে তুলেছে। অনেক জায়গায় ছবি থাকে, পোস্টার থাকে, কিন্তু এরকম জীবন্ত মডেল থাকলে কিন্তু ঢুকেই মনে হয় যে এত কষ্ট সহ্য করেছে, এত যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে আমাদের বিপ্লবীরা, বিশেষ করে বাঙালি বিপ্লবীরা। কি বলবেন, একজন বাঙালি হিসাবে কি বলবেন, কেমন লাগছে আজকে? হ্যাঁ, তারা কষ্ট করেছে বলেই তো আমরা বুঝেছি বলেই আজকে আমাদের এই সেলুলার জেল তৈরি করা বা তাদেরকে তুলে এনে আমাদেরকে সকলকে দেখানো। তাই এর যেটা সম্পূর্ণ ব্যাপারটাই মস্তিষ্কপুত আমাদের কাউন্সিলর শ্রীমতী জয়ন্তী সার। তাও আমরা মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছে লড়তে হয় কীভাবে, তাই এরা যেরকমভাবে লড়ে গেছে আমাদের জন্য আমার উচিত আমরাও লড়ে দেখাবো যে বাঙালিকে হারানো যাবে না, বাংলাতে বাঙালিকে হারানো যাবে না, আগে ওনাকে লাত মেরে সরিয়ে দেবো, আমরা নিজেরা থাকবো।
বাঙালি নিয়ে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় একটা বিতর্ক সৃষ্টি হয়েছে যে বাংলা ভাষাভাষী মানুষের জন্য যে বাংলা ভাষায় কথা বললে বিভিন্ন রকম অসুবিধা বা বিভিন্ন রকম সমস্যায় বাইরেও কিন্তু পড়তে হচ্ছে। এই জায়গা দিয়ে দাঁড়িয়ে, এই মণ্ডপ দিয়ে দাঁড়িয়ে কি বলবেন, কি মেসেজ দেবেন? না, সমস্যা বলতে তো বাংলার বাইরে সমস্যা আছেই, সে সমস্যা চলছে, সে চালাচ্ছে কি আপনারাও জানেন। নাম বলে লাভ নেই, নাম বললে ওনাকে আরও বড় করা হবে, আমি নাম বলার দরকার নেই। তবে এই সমস্যা থাকবে না, আমরা থাকতে দেবো না। আমি তো বললাম দিদি আমাদের শিখিয়েছে লড়তে, আমরা সেই লড়ে সেই সমস্যার সমাধান করে দেবো। আজকে এই সম্মান আপনাদের হাতে চলে এসছে, কি বলবেন, কেমন লাগছে? এই সম্মান আপনাদের আগামী দিনে কতটা উৎসাহিত করবে? নিউজ বাংলাকে সবার প্রথমে ধন্যবাদ দেওয়া উচিত ছিল, ওটা মিস্টেক হয়ে গেছে। নিউজ বাংলা আমাদের কাছে প্রতিবারই আসে, আমাদের সম্মানিত করে, এর জন্য নিউজ বাংলাকে ধন্যবাদ এবং আমরা খুব আনন্দিত। একেবারেই দেখতেই পাচ্ছেন যে মধুগড় স্পোর্টিং ক্লাবের যারা রয়েছেন সদস্য মেম্বার, তারা কিন্তু সকলেই ভীষণ ভীষণ উৎসাহিত। ওদের মধুগড় স্পোর্টিং ক্লাবের সদস্যরা সারা বছর হয়তো সেইভাবে কিছু করতে পারে না, কিন্তু এই কালী পুজোর মধ্যে এরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে, সারা দিন পড়ে থাকে। মানে সারা দিন না, সারা রাতও পড়ে থাকে পুরো প্যান্ডেলটা তৈরি করার জন্য। দেখে একদম শেষবেলায় এসে এত সুন্দর মণ্ডপ দাঁড়িয়েছে, আর যেখানে মানুষের ভালো লেগেছে, মানুষের ভালো লাগার থেকে বড় প্রাইজ কিছু হতে পারে আমার মনে হয়। জোরে হাততালি হবে, নিজেদের জন্য একটা জোরে হাততালি দিন, কারণ আপনাদের জন্যই এই মণ্ডপ আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। মানুষ আসছে, প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে এবং সেই দৃশ্যগুলোকে অনুভব করতে পারছে। কোথাও গিয়ে একটা ইন্টারন্যাশনাল মেসেজ দিচ্ছে কিন্তু এই মণ্ডপ। সেলুলার জেল অর্থাৎ স্বাধীনতা আন্দোলনে বাঙালির অবদান কিন্তু একটা দারুণ মেসেজ দিচ্ছে। এনাদের এই পুজো এইভাবেই বড় হয়ে উঠুক। একই সঙ্গে এনারা দিনের পর দিন এনাদের মণ্ডপের মধ্যে দিয়ে, এনাদের প্রতিমার মধ্যে দিয়ে এইভাবেই বার্তা দিতে থাকুক। এই শুভেচ্ছা, এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। নিজেদের জন্য আবার একটা জোরে হাততালি হবে।